নমস্কার সবাইকে। শুভ শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মেনলি যেটা বলার, বেশ কিছুদিন আগে আমি ট্রেনে করে আসছিলাম, তো দেখলাম ট্রেনের মধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপন রয়েছে মজাদার। সেগুলো গোলাপি কাগজ, সবুজ কাগজ কিংবা সাদা কাগজের উপর কালো কালিতে লেখা। এই লেখা বশীকরণ করা হয়, বিচ্ছেদ ঘটানো হয়, আরও কী কী রয়েছে, মারণ, উচাটন, এই সমস্ত রয়েছে। তন্ত্রের সম্রাট বলে নাম না আছে, সম্রাটের নাম আছে। ব্যাপারটা হচ্ছে এগুলো কি হয়, একটা প্রশ্ন জাগে মনের মধ্যে। আমার পরক্ষণে মনে হয় যদি না হয় তাহলে বিজ্ঞাপনটা কেন এবার দেবে? মানুষ ওনার কাছে যান, এবারে যান বলে বিজ্ঞাপনটা দেয়, আরও মানে বেশি বেশি মানুষ আসতে পারে। হয়তো তিনি রেজাল্ট দেখিয়েছেন, 2 ঘন্টা বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, একদম চুক্তি মারলে হয়ে যাবে। অনেক সময় এই বশীকরণের ব্যাপারটা দেখা যায়, অনেকে বশীকরণের আশ্রয় নেয়। ফ্যামিলির মধ্যে হতে পারে, কিংবা দূরে কাউকে বশীকরণ, কর্মক্ষেত্রে বশীকরণ, এগুলো হয় না বলা যাবে না, হয়। অনেকে আবার দেখবেন বিভিন্ন ঠাকুর বাড়ি যায়, গিয়ে এই যে ব্যাপারটা কারোর সঙ্গে যে একটা মনোমালিন্য হচ্ছে, মতানৈক্য হচ্ছে, এটা জানান সেখানে। এবারে সেই ঠাকুর বাড়িতে হয়তো দিল ফুল, মাটি দিল, সেগুলো নিয়ে বসা, মানে এমনভাবে প্রয়োগ করলে ঠিক বয়স হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এগুলো কি করা খুব দরকার? এগুলো কি দীর্ঘকালীন কোনো ফলদান করে? নিশ্চয় করে না। দীর্ঘকালীন ফলদান করতে পারেই না। তাহলে আপনারা কেন এই পথে যাবেন? মারণ মানে কাউকে মেরে দাও, বান মেরে দাও, আস্তে 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 শেষ করে দাও। বিচ্ছেদ, কারোর মধ্যে সম্পর্ক আছে ভালো, সুসম্পর্ক, ঘটিয়ে দাও বিচ্ছেদ, তোলকালাম হয়ে গেল। উচাটন, কাউকে উঠে থেকে উঠিয়ে দাও, কাউকে মানে সেই কী বলে, বাস্তু থেকে উচ্ছেদ করে দাও। এগুলো করার কোনো দরকার নেই। এ তো করলে সমস্যাটা মিটবে না, আর সমস্যা বাড়বে। আর কনফার্ম হবে সমস্যা বাড়বে। তার চাইতে নর্মালি, ন্যাচারালি, স্বাভাবিকভাবে যেটা হচ্ছে হোক। যদি প্রকৃত সমস্যা আসে, সমস্যা থাকবেই, যদিও থাকলে একমাত্র ঈশ্বরের নাম জপ করুন, ঈশ্বরের সাধনা করুন, ঈশ্বরের ধ্যান করুন, সৎভাবে থাকুন, সৎ চিন্তা করুন, সৎকর্ম করুন, যাবতীয় বাধা দূর হয়ে যাবে। সমস্ত তান্ত্রিক বা বাবার কাছে যাওয়ার প্রয়োজন হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।